বিশ্বজুড়ে তরুণদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি এবং এর ক্ষতিকর প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। এবার অস্ট্রেলিয়া এই সমস্যার সমাধানে নিল এক ঐতিহাসিক ও কঠোর পদক্ষেপ। দেশটির পার্লামেন্ট সম্প্রতি একটি আইন পাশ করেছে, যার আওতায় 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিলটি পাশ হয়েছে 34-19 ভোটে। এ আইন বাস্তবায়ন সময় লাগবে অন্তত 12 মাস। তবে প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য এ আইন ভঙ্গ করলে সর্বোচ্চ 5 কোটি অস্ট্রেলিয়ান ডলার জরিমানার বিধান রাখা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতেই এই আইন প্রয়োজন। বাবা মায়েরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে এটি দীর্ঘদিন ধরে চলা এক দ্বিধার সমাধান। কেউ কেউ বলছেন, শিশুদের একটি নিরাপদ শৈশবকাল নিশ্চিত করার জন্য এটি প্রয়োজনীয়। তবে বিশেষজ্ঞ ও তরুণদের একটি বড় অংশ এই আইন নিয়ে প্রশ্ন তুলেছেন। সমালোচকরা বলছেন, এই আইন কার্যকর করাটা চ্যালেঞ্জের, কারণ প্রযুক্তিগতভাবে বয়স যাচাই করা কঠিন হতে পারে। ভিপিএন-এর মতো প্রযুক্তি ব্যবহার করে এই নিয়ম সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব। এছাড়া গোপনীয়তা রক্ষা নিয়েও উদ্বেগ বাড়ছে। তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, বায়োমেট্রিক্স বা পরিচয়পত্রের তথ্য সংগ্রহের মাধ্যমে বয়স যাচাই করতে গিয়ে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের শঙ্কা রয়েছে। তাছাড়া এটি তরুণদের কম নিয়ন্ত্রিত ইন্টারনেটের দিকে ঠেলে দিতে পারে। এই আইন স্ন্যাপচ্যাট, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর উপর প্রযোজ্য হবে। তবে গেমিং বা মেসেজিং অ্যাপগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। ইউটিউবও নিষিদ্ধ নয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলছেন, আমরা জানি এই উদ্যোগ নিখুঁত নয়, তবে এটি তরুণদের জন্য সঠিক একটি পদক্ষেপ। তবে তরুণদের অনেকেই অভিযোগ করেছেন, তাদের মতামত পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। তরুণরা বলছেন, সমস্যাগুলো সমাধানে তাদের কথা শুনতে হবে। তাদের জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যমের কি ভূমিকা সরকার তা বোঝেনি। ফ্রান্স 15 বছরের কম বয়সীদের জন্য একই ধরনের আইন প্রণয়ন করেছিল, কিন্তু ভিপিএন ব্যবহার করে তা কার্যকর করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের উঠা অঙ্গরাজ্যের একই ধরনের একটি আইন পরবর্তীতে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করা হয়। অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ ইতিমধ্যেই নরওয়ে অনুসরণ করার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাজ্যেও এমন উদ্যোগ নেওয়ার চিন্তা রয়েছে। বেশিরভাগ অস্ট্রেলীয় অভিভাবক এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে প্রযুক্তি বিশেষজ্ঞ ও তরুণরা বলছেন, আইনটি বাস্তবায়নে আরও গবেষণা প্রয়োজন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।